যেমন রিসেন্টলি আমরা যেরকম ধরেন মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আমরা নাম শুনেছি, অনেকে শুনেছেন। এই মাইকেল ফেলপস, উসাইন বোল্ট উনি 100 মিটার দৌড়ে বিশ্বের বুকে একটা নাম করেছেন। 100 মিটার দৌড়, 100 মিটার কিন্তু বেশি জায়গা না, অল্প একটু জায়গায় 100 মিটার দৌড় 9.33 পয়েন্ট উনি এটা করেছেন। মাইকেল ফেলপস উনি অলিম্পিক গেমসে 18টা স্বর্ণ পদক পেয়েছেন। তো ওই মাইকেল ফেলপসের একটা ঘটনা যেটা আমার হৃদয়ের মধ্যে মাঝে মাঝে নাড়া দেয়, যে আমাকে কেন পরিশ্রম করতে হবে। আরেকটা কথা বলে দেই, পৃথিবীতে মেধাবীরা অনেক সময় ঠকে গেছে, অনেক মেধাবী ধরে গেছে, কিন্তু যারা পরিশ্রম করেছে তারা কখনোই ধরে না, আর ধরবেও না। যারা পরিশ্রম করে তারা দিন শেষে জড়িত তাদেরই হবে, যারা পরিশ্রমের সাথে, যারা একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে লেগে তারা জয়ী থাকবে। তো মাইকেল ফেলপসের একটা ঘটনাটা আমার মনে পড়ে গেল। সেটা হলো সানডে ছিল, রবিবার। তো এই অলিম্পিক গেমস শুরু হওয়ার আগে তো সবাই একটা প্র্যাকটিস করতেছিল। তো প্র্যাকটিসের ওই রবিবার দিন বন্ধ ছিল। তো বন্ধ থাকার পরে তো ওই মাইকেল ফেলপস সাঁতারে নেমে গেছেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আজকে তো বন্ধের দিন, তুমি কেন সাঁতারে নেমেছো? আজকে সবাই তো রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। তো মাইকেল ফেলপস একটা উত্তর দিচ্ছিল, বলে দেখেন, কালকে হয়তো 50 জন আমরা একটা সাঁতার প্রতিযোগিতায় যাব। তা আজকে আমি শুধু আজকে প্র্যাকটিসে নেমেছি, আজকে বন্ধের দিন, কথা ঠিক আছে। 49 জন আজকে রেস্টে আছে, তারা কালকে হয়তো আমার সাথে তারা প্রতিযোগিতা আসবে, কিন্তু আমি তো আজকে প্র্যাকটিস করে তাদের থেকে এগিয়ে গেলাম, আজকে তাদের থেকে এগিয়ে গেলাম। এটাই দিন শেষের কথা, আজকে মাইকেল ফেলপসের কথা।